বাড়ির বউকে নিয়ে ঘরের এক রুমে পরিবারের সব সদস্য মিলে মিটিং করেছে। বউ এটা পারে না, ওটা পারে না, ছেলেকে বিয়ে করানোই ভুল হয়ে গেছে, কাজ ঠিক মতো পারে না, কথাও ঠিক মতো বলতে পারে না, আস্ত একটা বেয়াদব। অথচ এই বেয়াদব বউয়ের হাতের 3 বেলা গরম গরম রান্না পেটের মধ্যে ঢুকাইতে এদের খুব ভালো লাগে। আমি একটা জিনিস বুঝি না, সারাদিন যার ভুল ধরে তার হাতের রান্না করা খাবার এদের গলা দিয়ে নামে কেমনে। যারা বাড়ির বউয়ের দুর্নাম করে, আবার সেই বউয়ের হাতের রান্না করা খাবার 3 বেলা কবজি ডুবিয়ে খায়, তারা হচ্ছে পৃথিবীর সর্বনিকৃষ্ট নির্লজ্জ বেহায়া। 3 ধরনের ঘরে যে কোনো সময় আল্লাহর আযাব নাজিল হতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন খুবই অপছন্দ করেন এই 3টি ঘরকে। যে সকল ঘরে নারীদের আওয়াজ পুরুষের আওয়াজের চেয়ে উচ্চ হয়ে থাকে, ওই ঘরে 70,000 ফেরেশতা লানত পাঠাতে থাকে। যে ঘরে কারো হকের মারা টাকা জমা রয়েছে আর ওই ঘরে টাকা দিয়ে সংসার চালানো হলে, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, যে ঘরের মানুষেরা মেহমান আসলে মন খারাপ করে, ওই ঘরে নামাজ পড়া না হলে নামাজের সওয়াব ফেরেশতারা লিখেন না। অন্যকে গালি দিচ্ছেন, তাহলে হাদিসটি আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনাহ সমূহের মধ্যে সবচেয়ে বড় হলো নিজের পিতামাতাকে লানত করা। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল, আপন পিতামাতাকে কোনো লোক কিভাবে লানত করতে পারে? তিনি বললেন, যে অন্যের পিতামাতাকে গালি দেয় তখন সে তার পিতামাতাকে গালি দেয়, এবং যে অন্যের মাকে গালি দেয় তখন সে তার মাকে গালি দেয়। নারীদের জন্য আযাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামী নারীদের অনেক আযাবে ভুগতে দেখেছি। তাদের মধ্যে একজনকে চুল ধরে জাহান্নামের আগুনে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তার মাথার মগজগুলো খুলে খুলে পড়ছে। তার পাপ হচ্ছে সে পরপুরুষের সামনে তার মাথার চুলগুলো ঢেকে রাখত না। সূরা আল বাকারা-এর পৃষ্ঠা 117। ও ভাই, একটু ভাবেন, সামান্য চুল দেখানোর জন্য যদি এত বড় শাস্তি হয়, তাহলে পরিপূর্ণ বেপরদা নারীদের জন্য কত বড় শাস্তি অপেক্ষা করছে একটু ভেবে দেখুন তো। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। অনেকগুলো কথা বললাম, ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি ও আল্লাহ হাফেজ।